ফুরিটো ফুরিটো পিউরিটো এটার উচ্চারণ কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছো, অনেক কমেন্টস পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি। আমার স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ, অ্যাকনি প্রন, অবশ্যই ফাঙ্গাল অ্যাকনি প্রন। আমি শুধু আজকে ভিডিওতে আমার রাতের স্কিন কেয়ারে আমি কি কি ইউজ করি ওইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে ক্লিনজিং ব্যাপারটা বলে দিচ্ছি। তোমার স্কিন যদি প্রপার ক্লিন না হয় তখন হচ্ছে তোমার স্কিনের যত প্রবলেম সবগুলো দেখা দিবে। আমি হচ্ছে এটা হচ্ছে বায়োডার্মার মাইসেলার ওয়াটারটা, দেখা যাচ্ছে কিনা জানি না। আমার যখন স্কিনে অনেক র্যাশ হয় বা আমার কিন্তু রোজিশিয়া প্রবলেম আছে, এক্সিমা প্রবলেমও আছে আমার, তো সেটার জন্য মিসেলার ওয়াটার ইউজ করি। অয়েল ক্লিনজার হিসেবে যেটা ইউজ, এটা অনেকে চেনো, সেটা হচ্ছে হারো হারো ওয়ান্ডার ব্ল্যাক রাইস ক্লিনজিং অয়েল। আমি এটা ইউজ করি, এটা অনেক বেশি ভালো। এটা হচ্ছে অ্যাকনি প্রন স্কিনের জন্য সেফ, আর হচ্ছে এটা তোমার পোরকে ক্লগ করবে না। ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য এটা বেস্ট হবে। দেন হচ্ছে আমি রিসেন্টলি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ব্যানি ক্রিমের এই ক্লিনজারটা। আমি মাঝখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মানিওর ফেস ওয়াশটা, ওইটাও অনেক ভালো। আমি ফার্স্টে এটা দিয়ে অয়েল ক্লিনজিং করি, ভালো করে মুখটাকে একটু ম্যাসাজ করি, ইমালসিফাই করে পানি দিয়ে ধুয়ে দেন এটা ইউজ করি। দেন আমি যেটা ইউজ করি, টোনার হচ্ছে অপশনাল। স্কিন কেয়ারে এত বেশি প্রোডাক্ট ইউজ করার দরকার নেই। টোনার হিসেবে আমি এটা ইউজ করতেছি। সবচেয়ে ভালো কি জিনিস জানো? এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো। তারপর অনেক ড্যামেজ স্কিন ব্যারিয়ার যাদের আছে, বাম্পস বা রেড টাইপ অ্যাকনি হয়ে থাকে বা পেইনফুল অ্যাকনি হয়ে থাকে, ওইগুলো হচ্ছে তোমার স্কিন যখন ভেতর থেকে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, স্কিনটাকে রিপেয়ার করা উচিত। এটাতে হচ্ছে নিয়াসিনামাইড আছে, রাইস আছে, রাইস ব্রান এক্সট্রাক্ট আছে, লিকোরিক রুট এক্সট্রাক্ট আছে, ক্যামেলিয়া আছে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যেটাতে আছে, এটাতে সেরামাইড আছে। সেরামাইড হচ্ছে আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেলেও এটাকে রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করে। এটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেভ। অয়েলি স্কিনে একটু ট্র্যাকি ফিল হবে, টোনার হচ্ছে অপশনাল। আমি এটা সবসময় ইউজ করি না, আমার যখন এক্সট্রা কেয়ার লাগে তখন আমি এটা ইউজ করি। রিসেন্টলি হচ্ছে এই যে টিটির SOS সিরামটা, এটা হচ্ছে অ্যান্টি উইঙ্কেল এবং ময়শ্চারাইজিং। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, আমি এমন টাইপ স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি যেটা আমার স্কিনটাকে হেলদি রাখবে। একটা সিরামে অনেক কিছু কাজ করে, কিন্তু এটা হচ্ছে যাদের অ্যাকনি প্রবলেম আছে, অ্যাকনির জন্য অনেক বেশি ভালো হয়, কারণ এটাতে লিকোরিক রুট এক্সট্রাক্ট আছে। লিকোরিক রুট এক্সট্রাক্ট হচ্ছে অ্যাকনির জন্য ভালো। আর তোমার যে চুপচুপ কিছু দাগ আছে ওইগুলোও কিন্তু রিমুভ করতে অনেকটাই হেল্প করে। আর হচ্ছে এটা যে হাইপ হয়েছে, এটার আসলেই এটার কারণ আছে। এতটা হাইপ কেন? এটা পিউরিটো ওয়ান্ডার রিলিফ সেন্টেলা আনসেন্টেডটা আমি এটাকে অ্যাওয়ার্ড দিব। মানে আমার স্কিন কেয়ার লাইফে যদি কোনো বেস্ট সিরাম হয়ে থাকে যেটা আমার র্যাশ প্রবলেমে সাহায্য করে, দিস ওয়ান। এটাতে সেন্টেলা এজিয়াটিকা আছে, প্যান্থেনল আছে। প্যান্থেনল হচ্ছে তোমার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে, তোমার স্কিনের ময়েশ্চার ধরে রাখতে অনেক বেশি হেল্প করে। সেন্টেলা এজিয়াটিকা সিরাম স্কিনের জন্য বলো, ড্রাই স্কিনের জন্য বলো, ময়েশ্চারাইজার কখনোই স্কিপ করা উচিত না। এটা হচ্ছে অ্যাস্টোরের অটো ব্যারিয়ার ক্রিম। এটা বাংলাদেশে তেমন পাওয়া যায় না, আমি এটা প্রি অর্ডার করে এনেছি। এটা হচ্ছে ড্রাই আর সেন্সিটিভ স্কিনের জন্য। এটা 100 ঘন্টা পর্যন্ত তোমার স্কিনের ময়েশ্চারটা লক করে রাখবে এবং তোমার স্কিনটা একটু প্লাম্প থাকবে। কিছু কিছু আপুরা আমাকে আস্ক করেছিল যে আপু একটা আই ক্রিম সাজেস্ট করো, চোখের নিচের কালো দাগগুলো একটু হলেও রিমুভ করবে। রিসেন্টলি আনছি, এটা হচ্ছে এই ব্র্যান্ডেরই হারো হারো ওয়ান্ডারের বাকুচুয়াল আই ক্রিমটা। ব্ল্যাক রাইস আছে, বাকুচুয়াল আছে, হচ্ছে রেটিনলের অ্যালটারনেটিভ, মানে এটাতে সিকাও আছে, কোলাজেনও আছে। যে ফাইন লাইন্স আর রিঙ্কেলের জন্য, আর কালো দাগও অনেকটা রিমুভ করে। কালো দাগ ছিল কিছুটা, এখন আমি একটু হালকা হালকা দেখতেছি। আমি এটার আপডেট তোমাদেরকে 1 মাস পরে আবার দিব। বাই বাই।